তো আজকের পালা তো গুরু শিষ্য না, আজকের পালা হইল গুরু ভক্ত। এই জন্য আমাকে ভক্তের দায়িত্ব দিয়েছেন। আমি ভক্তের পক্ষ থেকে গুরুর শ্রীচরণে আমি আমার মুর্শিদকে হাজির নাজির রেখে একটি প্রেম ভক্তি নিবেদন করে এরপরে আমি পালাই চলে যাব। সকলেই দোয়া রাখবেন যেন পালা করতে পারি। ব্যানারের মধ্যে অনেক সুন্দর একটা কথা লেখা, মানুষ ধরো মানুষ ভজ, শুন বলি রে পাগল মন, মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজন। তাহলে মানুষ ধরো মানুষ ভজ, শুন বলি রে পাগল মন, এই মানুষের ভিতরেই আল্লাহ বিরাজমান। আল্লাহ কোথাও নেই, মসজিদে কোন, মন্দিরে কোন, পাহাড়ে কোন, পর্বতে কোন, কোথাও নেই। এই মানুষের মাঝেই সাই, পৃথিবী ভরে খুঁজলে তারে কি কোথায় পাই, একমাত্র আপন মুর্শিদের কাছে গেলে কেবলমাত্র তার সন্ধান মেলে। আরে আমাদের মাঝে এমন মানুষ আছে তারা বলে মানুষ হইয়া মানুষকে সেজদা দেওয়া গুনাহ, শিরক, পাপ, বেদাত। আমি কিন্তু মানুষকে সম্মান করি নাই, ভক্তি করি নাই, করেছি কাকে? আমার গুরুকে। সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু নিষ্ঠা যার। তো দয়ালের কাছে ভক্তের পক্ষ থেকে, দয়াল আপনার কাছে আমার আগেই আরজি জানিয়ে রাখি, আমার কোনো চাওয়া পাওয়া আপনার কাছে নেই, কিন্তু এখানে যারা ভক্ত মহল আছে তাদের উদ্দেশ্যে তো গুরুর কাছে কিছু চাইতে হবে। কি বলেন? চাইতে হবে না? যদি আমি চাইতে না পারি তাহলে যে ভক্তরা রাত্র জেগে গান শুনতে এসেছে তারা কিছু পাবে না। সেজন্য সকল ভক্তদের উদ্দেশ্য নিয়ে দয়ালের কাছে আমার একটি চাওয়া স্বরূপ গান। দয়াল 360 পথে ঘেরা, আরে 360 পথে ঘেরা বাগানে মালিক আছে খারা। পথের গুণে পথের শোভা পাই, গুরু দয়ে মন নিগুর তত্ত্ব বুঝাইবে না আমায়। ও দয়াল ভাবের কথা বুঝাইবে না আমায়, গুরু দয়ে মন নিগুর তত্ত্ব বুঝাইবে আমায়। ও দয়াল ভাবের কথা বুঝাইবা আমায়, গুরু নিগুর তত্ত্ব বুঝাইবা আমায়, গুরু দয়ে ভয় ভাবের কথা বুঝাইবা আমায়। ও দয়াল 360 পথে ঘেরা, ও দয়াল 360 পথে ঘেরা গানে মালিক আছে খারা। ও বাজান 360 পথে ঘেরা গানে মালিক আছে খারা। পথের গুণে পথের শোভা
নিগুড় তত্ত্ব বুঝাইবে না আমায় ওরে ভাবের কথা বুঝাইবে না আমায় গুরু দয়ে বয়ে নিগুণ তত্ত্ব বুঝাইবা আমায় তোমার ভাবের কথা বুঝাইবা আমায় গুরু দয়ে বয়ে নিগুণ তত্ত্ব বুঝাইবা আমায় ও দয়াল কোন পথে আছে খারা কোন পথে জগৎ গেরা কোন পথে কোন মানুষ খেলায় গুরু দয়ে ময় কোন পথে কোন পাহাড়ে লয় গুরু দয়ে বয়ে কোন পথে কোন পাহাড়ে লয় ও দয়াল কোন পথে আছে খারা ও দরদি কোন পথে এই জগৎ ঘেরা কোন পথে কোন মানুষ খেলায় গুরু দয়ে বয়ে কোন পথে কোন মানুষ লয় গুরু দয়ে বয়ে কোন পথে কোন মানুষ ও দয়াল সেই মানুষটা কোথায় আছে রে ও দয়াল সেই মানুষটা কোথায় আছে বলে দিবাই আমার কাছে সেই মানুষটা কোথায় আছে বলে দিবাই আমার কাছে জানলে আমার মনের ধান্দা যায় গুরু দয়ে ময় নিগুড় তত্ত্ব বুঝাইবে না আমায় ওরে ভাবের কথা বুঝাইবে না আমায় গুরু দয়ে বয়ে নিগুণ তত্ত্ব বুঝাইবা আমায় কোন ভাবের কথা বুঝাইবা আমায় গুরু দয়ে বয়ে নিগুণ তত্ত্ব বুঝাইবা আমায় ও দয়াল কোন পদ্মে শক্তি রৌশন কোন পদ্মে পাক পাঞ্জাতন কোন পদ্মে সাই নিরঞ্জন রয় গুরু দয়ে ময় কোন পথে সাই নিরঞ্জন রয় গুরু দয়ে বয়ে কোন পথে সাই নিরঞ্জন রয় ও দয়াল কোন পদ্মে শক্তি রৌশ ও দরদি কোন পদ্মে পাক পাঞ্জাতন রে কোন পদ্মে সাই নিরঞ্জন রয় গুরু দয়ে বয়ে কোন পথে সাই নিরঞ্জন রয় গুরু দয়ে বয়ে কোন পথে সাই নিরঞ্জন রয় ওরে দয়াল 17 যোগ তমর সে 17 যোগ তমর সে কোন মানুষের কি গুণ আছে 17 যোগ তমর সে কোন মানুষের কি গুণ আছে জিজ্ঞাস করি জানিবার আশায় গুরু দয়ে ময় ভাবের কথা বুঝাইবা ও আমায় গুরু ভাবের কথা বুঝাইবা আমায় গুরু দয়ে বয়ে কি বলেছেন 360 পদ্মে ঘেরা বাগানে মালিক আছে খারা পদ্মের গুণে পদ্মের শোভা পায় গুরু দয়েময় ভাবের কথা বুঝাইবা আমার কোন পদ্মে আছে খারা কোন পদ্মে এই জগৎ ঘেরা কোন পদ্মে কোন মানুষ খেলায় আরে এখানে যারা মানুষ আছে সব মানুষ তো এক পদ্মের না কি বাবা পদ্ম শব্দের অর্থ কি কোন পদ্মের মধ্যে কোন মানুষ খেলায় সে মানুষটা কোথায় আছে বলে দিবেন দয়াল আমার কাছে জিজ্ঞাসা করি জানিবার আশায় গুরু দয়েময় ভাবের কথা বোঝাইবা আমার এবার আসেন কোন পদ্মে হয় শক্তি রৌশন কোন পদ্মে পাক পাঞ্জাতন কোন পদ্মে আবার সাই নিরঞ্জন রয় ও দয়াল 17 রসে কোন মানুষের কি গুণ আছে জানলে আমার মনের ধান্দা যায় আরে কি বলেন গুরুর কাছে যাবেন অজানাকে জানার জন্য যেটা আপনি জানেন না ওইটা জানার জন্যই জাফর পাগলার দরবারে আমাদের যাওয়া তাই তো যেটা আমি জীবনেও শুনি নাই সেটা
শোনার জন্য গুরুর দরবারে যাবেন, জীবনে যেই বস্তুটা আপনি আহার করেন নাই সেই বস্তুটা আহার করার জন্যই আপনি গুরু বাড়িতে যাবেন। হ্যাঁ তাই। তাই তো দয়াল, যদি আমরা জানতে পারি অজানা কথাগুলো, অবশ্যই অবশ্যই আমাদের ভক্তের কাতারে যাইতে সময় লাগবে না। ভাবের কথা বুঝাও নাই আমায়, গুরু দয়াল বল। কত বুঝাও নাই আমায়, গুরু দয়াল বুঝাও নাই আমায়, গুরু দয়াল বল। কত বুঝাও নাই আমায়। দয়াল বিশদ ঊর্ধ্ব ভাগে দ্বিদলের অতি বেগে কয় কুসুমে কয়টা বাচ্চা রয়। গুরু দয়াল বল, কই কুসুমে কয়টা বাচ্চা রয়। গুরু দয়াল বল, কই কুসুমে কয়টা বাচ্চা রয়। দয়াল আমার বিশুদ্ধ ঊর্ধ্ব ভাগে আরে দ্বিদলের অতি বেগে রে কয় কুসুমে কয়টা বাচ্চা ও রয়। গুরু দয়াল বল, কই কুসুমে কয়টা বাচ্চা রয়। গুরু দয়াল বল, কই কুসুমে কয়টা বাচ্চা রয়। শুনি আমার দেহের মাঝে সূর্য আছে রে, শুনি আমার দেহের মাঝে চন্দ্র আছে, দেহের মাঝেই সূর্য আছে। ওরে শুনি দেহের মাঝে সূর্য আছে বলে দিবা আমার কাছে চন্দ্র সূর্যের মিলন কোথায় হয় গুরু দয়ে ব্রেক। ও দয়াল বিশুদ্ধ ঊর্ধ্ব ভাগে দ্বিদলের অতি বেগে কয় কুসুমে কয়টা বাচ্চা রয়। শুনি আমার দেহের মাঝে সূর্য আছে, দেহের মাঝে চন্দ্র আছে বলে দিবেন আমার কাছে এই চন্দ্র সূর্যর মিলন কোথায় হয়। গুরু ভক্তের মধ্যেই মিলন ভাব, বিনোদন, আলিঙ্গন এইটা যদি না হয় তাহলে সে কখনো ভক্তর সাথে গুরুর সাথে এক রং হতে পারে না। না গুরু ভক্তটা এমন, যেমন চুন হলুদে মিশে গেলে হলুদের রং আর পাবেন না 100 বার ধরে, তদ্রূপ গুরু এবং ভক্তের মধ্যে দুই রঙে এক রং হয়ে যাবে। কিন্তু দয়াল এই দেহের মধ্যে চন্দ্র সূর্যের মিলনটা কোথায় হয়, কিভাবে হয়? এই দেহের মধ্যে সূর্য আছে না, কি বলেন? সূর্য আছে না, আছে দেহের মধ্যে চন্দ্র আছে না, আছে। একটা না বাবা, পৃথিবীর মধ্যে একটা সূর্য আলো দিয়ে থাকে, মানব দেহের মধ্যে 12টি সূর্য আলো দিয়ে থাকে। পৃথিবীর মধ্যে একটা চন্দ্র আলো দিয়ে থাকে, কিন্তু মানব দেহের মধ্যে 24টা চন্দ্র আলো দিয়ে থাকে। হ্যাঁ, এরপরেও নাকি আরো আধা চন্দ্রর পরিচয় পাওয়া যায়। তাহলে 24.5 চন্দ্র দিয়ে এই মানব দেহটা আলো দিয়ে রাখে। এখানে যদি আলাপ আলোচনা করি তাহলে একটা হলো বাহ্যিক জগৎ, একটা আধ্যাত্মিক জগৎ। এই বাহ্যিক জগতের চন্দ্র সূর্যের মিলন কিন্তু আপনার কাছে আমি জানতে চাই না দয়াল। এই দেহের মধ্যে চন্দ্র সূর্যের মিলনটা কোন দিন, কখন, কিভাবে হয়, সেই দিন গুরু ভক্তের কি আকৃতি হয় এবং কি প্রকৃতি থাকে, এইটার একটু হাকিকত আপনি আমাদেরকে বোঝাইয়া বলবেন। এই দেহের ছোট চক্র না জানিলে পদ্মের ভাব কি এমনি মিলে, ভাবনা জেনে সব ধরাটি যায়।
যায়। ও গুরু দয়ে বয় ভাবনা জেনে শান্ত রাখি যায়। গুরু দয়ে বয় ভাবনা জেনে শান্ত রাখি যায়। এ সাধক আজাহার কয় ভবে এসে আজাহার কই ভবে এসে পারলাম না মায়া রিপুর বসে। আজাহার কই ভবে এসে পারলাম না মায়া রিপুর বসে। মায়া চক্রে ধইরাছে আমায় গুরু দয়ে মন নিগুড় তত্ত্ব বুঝাইবে না মা। ও গুরু গুরু দাতা বুঝাই না আমায়। গুরু দয়ে বয় ভাবের তত্ত্ব বুঝাই না আমায়। গুরু গুরু দাতা বুঝাই না আমায়। গুরু দয়ে বয় ভাবের তত্ত্ব বুঝাই না আমায়। দরদি এই দেহের ষটচক্র না জানিলে পদ্মের ভাব কি এমনি মিলে? ভাব না জেনে সাপ ধরা কি যায়? হ্যাঁ, ভাব জানতে হবে। যে জেলে মাছ ধরে ও কিন্তু মাছের একটা ভাব জানে। হ্যাঁ, যে ব্যক্তি সাপুরিয়া সাপ ধরে ওর সাপ ধরার ভাব জানা আছে, এই জন্য ও ধরলে ওরে কামড় মারে না, কিন্তু আমি ধরতে গেলেই আমাকে ফুস করে শেষ করে দিবে। আরে তাই সাধক বলেছে এই দেহের ষটচক্র না জানিলে পদ্মের ভাব কেমনে মিলে? দয়াল ভাবনা জেনে সাপ ধরা কি যায়? সাধক আজাহার কয় ভবে এসে আমি পারলাম না মায়া রিপুর বসে। মায়া চক্রে দইরাছে আমার। হ্যাঁ তাই তো। আপনি অনেক সুন্দর লেখক, ভালো গীতিকার, সুরকার ভালো। একজন সাধকের চালান আপনার চরণের মধ্যে অর্পণ করে দিয়েছি দয়াল। আপনি দয়া করে কৃপা করে আমাদেরকে কিছু মহতের বাণী শোনায়েন, যাতে করে আমরা কিছু পাই। এমন কিছু আপনি আমাদেরকে দিবেন যাতে আপনার দেওয়া দেখে যারা এখনো শিষ্য আছে, ভক্ত হয় নাই, তারা যেন ভক্ত হওয়ার জন্য পাগল হয়ে যায়। ওরে ভাবের কথা বুঝাই না আমায়। গুরু দয়ে বয় নিগুর তত্ত্ব বুঝাই না আমায়। গুরু দয়ের কথা বুঝাই না আমায়। গুরু দয়ে বয় নিগুর তত্ত্ব বুঝাই না আমায়। ওরে দয়াল 360 পদ্মে ঘেরা রে। ও দয়াল 360 পদ্মে ঘেরা মা কানে মালিক আছে খারা। পদ্মের গুণে পদ্মের শোভা পায় গুরু দয়ে মন নিগুড় তত্ত্ব বুঝাবে না আমায়। ওরে ভাবের কথা বুঝাবে না আমায়। গুরু দয়ে মন নিগুড় তত্ত্ব বুঝাইবে না আমায়। কিছু জানার জন্য এখন যে গানটি থাকবে, এই গানটি হলো আরাধনামূলক প্রার্থনা গান, যেটাকে বলা হয়। দয়াল, তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি বিনে, ও জাফর শাহ তুমি বিনে, ফিরোজ তুমি বিনে ভক্তের জগতে আর কেহ নাই, কেহ নাই, কেহ নাই। আরে দেখবেন জীবনের এমন কিছু কথা আছে মায়ের কাছে বলা যায় না। আহা জীবনের এমন কিছু কথা আছে বাবার কাছে বলা যায় না। আহা। জীবনের এমন কিছু কথা আছে একজন স্বামী হইয়া ঘরের স্ত্রীর কাছে বলা যায় না। তাই তো। একজন স্ত্রী হয়েও স্বামীর কাছে বলা
যায় না। আমার রশিদ সরকার বাবা লিখছে, নদীর কাছে কইলে দুঃখ, নদীর জল শুকায়া যাইব, পাহাড়ের কইলে দুঃখ, পাহাড় গইলা যাইব। আমার মায়ের কাছে কইলে দুঃখ, মায়ের কলিজা ফাইটা যাইব। বাবার কাছে কইলে দুঃখ, আমার বাবাই মইরা যাইব। জীবনের এমন কোনো কথা নাই, এমন কোনো দুঃখ, এমন কোনো ব্যথা নাই যে সেটা আমার জাফর চাঁদের কাছে বলা যাবে না। জীবনের এমন কোনো স্বপ্ন নেই যা দয়ালের সাথে বলা যাবে না। তাই তো গুরু মাতা, গুরু পিতা, গুরু বন্ধু, গুরু ভাই, মুর্শিদ বিনে জগতে আর কেহ নাই, কিছু নাই। আরেক কবি লিখছে, প্রেম করিয়া থাকলে দূরে মনে হয় সে নিজের ঘরে, ভক্ত হইয়া ধরতে যায় কিন্তু ধরা দেয় না রে। আমার জাফর শাহ বাবা আমার সাকিব আলী চান রে, প্রাণ ভরে মন ভরে দয়ালের ধন রত্ন যাহা ছিল জাফর পাগলা মন ভরে দিয়ে গেছে। কিন্তু ইচ্ছা করলেই আমার জাফর পাগলা রে আবার সাকিব আলী বাজার দেখতে পারে না। যদিও দেখতে পারে কিন্তু কাউকে দেখাইতে পারে না। তাই তো কবি সেখানে দাঁড়িয়ে তার মনের কল্পনা কি লিখেছে। আমার বন্ধুর আশা আমি সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়ায় অবসান। সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়া অবসান। কখন যেন আসবে রে আমার দয়াল বাবা জাফর চান বাবা, কখন যেন আসবে রে আমার দয়াল বাবা জাফর চান। সকলে ছেড়ে বসে আছি কর্মে দিয়ায় অবসান। সকলে ছেড়ে বসে আছি কর্মে দিয়ায় অবসান। কখন জানি আসবে রে আমার দয়াল বাবা জাফর চান। কখন জানি আসবে রে আমার দয়াল বাবা জাফর চান। আমি সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়া অবসান। সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়ায় অবসান। সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়ায় অবসান। কখন যেন আসবে রে আমার দয়াল বাবা জাফর চান। কখন যেন আসবে রে আমার দীনবন্ধু জানু চান। সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়ায় অবসান। সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়ায় অবসান। কখন জানি আসবে রে আমার দয়াল বাবা জাফর চান। কখন জানি আসবে রে আমার দয়াল বাবা জাফর চান। সাকেম চান ভক্তি
ময়দান আয় আসিলে আনন্দ হবে জীবন করব তোমায় দান আর আসিলে নন্দ হবে আমার জীবন করব তোমায় দান কখন যেন আসবে রে আমার জাফর পাগলা বাজান কখন যেন আসবে ফিরোজ পাগলা জাফর পাগলা বাজান সকল ঘরে বসে আছি করলে দিয়ে অবসান সকল ঘরে বসে আছি করলে দিয়ে অবসান কখন জানি আসবে আমার দয়াল বাবা জাফর দান কখন জানি আসবে আমার দয়াল বাবা জাফর দান কোরআনে মানে না রে আমার বাজান সহে না আর দেরি আই বরনে মানে না রে বাজান কহে না আর দেরি তুমি নিজ গুণে করো রে দয়া দুইটা চরণ ধরি আই নিজ গুণে করো রে দয়া দুইটা চরণ ধরি ওরে কোরআনে মানে না রে আমার সহে না আর দেরি নিজ গুণে করো দয়া দুইটা চরণ ধরি বাজান তোমার আসন তোমার বসন তুমি রাখো ভক্তের মা আই তোমার আসন তোমার বাজান তুমি রাখো ভক্তের প্রাণ তোমার আসন তোমার বসন জাফর পাগলা তোমার আসন তোমার বসন তুমি রাখো ভক্তের মা কখন যেন আসবে আমার দয়াল বাবা জাফর চান আসবে নি আমার দয়াল বাবা ফিরোজ চান আই সকল ছেড়ে বসে আছি করলে দিয়ে অবসান সকল ছেড়ে বসে আছি করলে দিয়ে অবসান কখন জানি আসবে রে আমার দয়াল বাবা জাফর দান কখন জানি আসবে রে আমার দয়াল বাবা জাফর দান বাজান কত শত বছর আগে দেখেছি তোমারে আই শত বছর আগে দেখেছি তোমারে বাজান কেমন কেমন করে আমার বুকের ভিতরে আই কেমন কেমন করে রে বাজান বুকের ভিতরে আমি কত শত বছর আগে জাফর পাগলা দেখেছি তোমারে ওরে বন্ধু কেমন কেমন করে আমার বুকের ভিতরে মিজান সারো এই মিনতি দেখা দিয়া বাঁচাও আই মিজান সারা এই মিনতি দেখা দিয়া বাঁচাও প্রাণ সাকে বালি চান শাবনুরেরও এই মিনতি দেখা দিয়া বাঁচাও বাপ কখন যেন আসবে আমার দয়াল বাবা জাফর চান কখন যেন আসবে আমার দীনবন্ধু সানাল চান সকল ঘরে বসে আছি করলে দিয়া অবসান সকল ঘরে বসে আছি করলে দিয়া অবসান কখন জানি আসবে রে আমার দয়াল বাবা জাফর দান কখন জানি আসবে রে আমার দয়াল বাবা জাফর দান
সহে না রে দেরি ওরে বাজন নিজ গুণে করো দয়া দুইটা চরণ ধরি তোমার আসন তোমার বসন তুমি বাঁচাও ভক্তের মা তোমার আসনে তোমার বাসন তুমি বাঁচাও ভক্তের মান তোমার আসন তোমার বসন তুমি বাঁচাও ভক্তের মান কখন যেন আসবে আমার দয়াল বাবা জানু চান কখন যেন আসবে আমার দয়াল বাবা সানাল চান আরে আমি সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়াই অবসান সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়াই অবসান কখন যেন আসবে আমার দয়াল বাবা জাফর জান ওরে কখন জানি আসবে রে আমার দয়াল বাবা জাফর জান পাগল আসবে নি রে আমার দয়াল বাবা জাফর জান। ধন্যবাদ। আমাদের উভয় শিল্পীরই পরিচয়পত্র শেষ করার পরে চলে আসলো একটি পালা। আপনার শরীয়ত মারফত বলেন, হাসর কিয়ামত বলেন, জীব পরম বলেন, নূরকার বলেন, আদম শয়তান বলেন, নবুয়তার বেলায়েত বলেন, যখন রাত্র অধিক হয়ে যায় আর কোনো পালা থাকে না, যেই পালাটা থাকে গুরু আর ভক্ত। আজকে আমার বোন শাবনুর দেওয়ান, তাকে রাখা হলো ভক্তের অভিনয়। আর আমার নাম তো আগেই কইছে আমি পিসি মানুষ, কারণ বাবা আমি ওই জ্ঞানের অধিকারী এখনো হইতে পারি নাই। কারণ আমার দয়াল সুরেশ্বরীর যে একটা খাতা, ওই খাতায় যে ভক্ত তদুরের কথা শিষ্যের জায়গায় আমার নামটা লেখছে কিনা আমি জানি না। আর গুরু দায়িত্ব তো বাবা বিশাল দায়িত্ব। আসলে গুরু হলো আপনারা। সেই গুরুদের দু একটি কথা, দু একটি কালাম, দু একটি বাণী আপনাদের মাঝে আমি রাখবো। তবে একটি কথা আমার ভক্ত বলছে, গুরু ভক্ত পালার মধ্যে গিয়ে অতি চমৎকার করে তিনি যার, তাই তো দেওয়ান রশিদ বাবার একটি গান আছে, সে দেশ যেই সাজ করিও সেই কাজ, নইলে হবে লাশ বিচারের সমাজ। যেই সাজের ওই কাজ যদি আমার না থাকে, এতক্ষণ যাই লড়াচড়া করছি, এখন কি আর পারমু? এখন তো লড়াচড়া করলো আমার একটু বুঝা করতে হবে। কেন? গুরু ব্যক্তি আপনা আমার মতো দেখতে আসলে, কিন্তু গুরু আপনার আমার মতো মানুষ। গুরু কোনো ব্যক্তি না, গুরু হলো একটা শক্তি, পাওয়ার। যদি পাওয়ারই না থাকে, যেমন আমি এই জায়গায় বইছি, এই বসায় যদি 10 রাত না কাটাইতে পারি, তাহলে তার গুরুগিরি থাকে না। এখন যদি এই জায়গায় বইসা আমি ফুসুর ফুসুর বাইরে যাই, তাহলে আমার এই তো আমি আটকাইতারি নেই, আবার ভক্তরে কি আটকাম? কি বাবা? তাই তিনি তার জায়গায় থেকে খুব চমৎকার করে অভিনয় করে আমাকে একটি ভক্তি দিয়ে তিনি তার পালাটা আসলে তিনি তার মুর্শিদকে দিয়েছে। আসলে ভক্তির উপযুক্ত আমি না, যেটা তা আমি আমার চাত্তরিকার মুর্শিদকে হাজির করে আমি আপনাদের শ্রীচরণে একটি ভক্তি দিয়ে আমি আমার বক্তব্য প্রকাশ শুরু করতে যাচ্ছি। সকলেই তো মত এবার চলে আসি পালায়। আসলে
আমারে তিনি বাসবুস করে দিছে। আমি বলছিলাম আপনাদের দেশে আইছি, যদি আপনি একটু মেহমানদারি না করেন তাইলে কেমন হয়। এনে তার কথা হইলো মানে মেহমানদারি তো ঠিকই করছি, আসলে ওই যে ভজনে একটা কথা আছে না, ভক্ত তো ভালোই আসলো, গুরুই ভজনে ঠিক নাই। ঠিক নাই হেরম হয়েছে আমার বইনের কথা আর কি। আপনার দেশে আইছি, আপনি মেহমানদারিতে আমি সন্তুষ্ট দেখে আমি 10 মিনিটের জায়গায় 20 মিনিট কাটাবো, এটা বুঝতে হইব যে আপনার মেহমানদারিতে আমি সন্তুষ্ট। এখানে 3 মিনিটে গান শেষ করে দেওয়া যায় না বাবা? হেলে আবার ওই 3 মিনিটের বয়তি লাগে, ইউটিউবে সার্চ দিলেই একটা গান আইব সর্বশেষ 5 হইতে 7-10 মিনিট। আর এটা কিন্তু বাবা ওই যে টিপ দই না, গান না যে টিপ দিলাম আইয়া পড়লো ক্যালকুলেটর মতো বাঁচতেই থাকবে। এটা হলো বিচার গান। আমার দাদা গুরু সাধক হালিম চিশতি বলেছে এটার নাম হলো ধর্মীয় সঙ্গীত। যেই সঙ্গীতের মধ্যে ধর্মের কথা নাই, আল্লাহ রাসূলের কথা নাই, মরণের কথা স্মরণ নাই, যেই কথা শুনলে মানুষের জ্ঞান হয় না, ওই কথা শোনার চাইতে না শোনাই ভালো। তাহলে অল্প সময় নিমু। এই যে একটি গান খুব আমার ভক্ত আমার ভালো মেহমানদারি করছে, আমি খাতায় যে 3 পৃষ্ঠা খালি লেখাইছি, আমি তো চোখকে বেশি দিই এনেকে আমার পোলাটাই লেখে। আর লেখতে লেখতে কয় মামা হাত ব্যথা করে, মানে ও যে একটু বাইরে যাইবো এই সুযোগটাও পাইলো না। মানে এইরকম যদি আপনার মেহমানদারি হয়, আজকে আমি গুরু, কালকে যে আপনি গুরু হইবেন না, এতে কি কোনো ভুল আছে? তাই যেরকম দিবেন এরকমই পাইবেন। আমার কোনো চাওয়া পাওয়া নাই, সকল ভক্তদের চাওয়ার লিগা। তা যারা ভক্ত এগো কি আবার চাওয়ার আসেনি বাবা? কইতে পারে যে আমার তো কোনো চাওয়ার নাই। যারা শিষ্য আছে, যারা এখনো মুরিদ হয় নাই, তারা যেন ওই তরিগতের জগতে দাখিল হয়, তাদের জন্যে 360 পদ্মে ঘেরা। কোন পদ্মের মালিককে বা কোন পদ্মে আছে খারা? মাথা তো মানে এমনি তো আমার মাথায় সমস্যা, আজকাল গান ছাইরে দিয়া বাকি সমস্যা লয়ে বাইতে যাইতে হয়। এরপর হইল রস, গানের মধ্যে পাইলাম। তারপরে হলো কোন পদ্মে হলো পাক পাঞ্জাতন। এই যে এই দেহের মধ্যে চক্র, এই চক্রের হিসাব এই কবে যেই গানের জবাব আমার জীবনে আরো একদিন দিছি আমার বইনের লগে। আর আমাগো দেশের বয়াতির এই পর্যন্ত আর কেউ এই গান জিগায় নাই, কারণ এই ধরনের গান সবাই জানেও না। আমাকে ঢাকার শিল্পীগুলোকে গান দিলে আগেই খারাইয়া শিষ্যের বা ভক্তে খারাইয়া গান গাইব। জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ, উল্টা কথা ভাউ করে দেওয়া হয় আমার গুরুদর। হ্যাঁ, পর কোথায় ছিলাম কোথায় এলাম, আবার যেন কোথায় এইলো ডাহার গান। আর তোহার মানিকগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, এই গানগুলো একটু হিসাব কিতাবের গান। অনেক কথা। তারপরে হলো লাস্টে আসলো চন্ডের হিসাব, যে ওই চন্ডের কথা আমি এটা কি আমার বাইঙ্গা বুঝাইতে হবে? আমি কি শিশু বাচ্চা? কোন চন্ডের কথা কইছেন, কোন সূর্যের কথা কইছেন, এটু যদি আমি না বুঝি এমনি গুরু হয়তো আমার ভক্তের তোর শিখতে হইব। কেননা শিখবো একটু পর, কারণ কি যে শিখাইলাম এমনি কি ভক্ত হয়ে গেল না? আমার এই শিখনা জিনিসগুলা মনে আছে, ওইটাও তো আমার বুঝতে হবে। আপনারা কি কন? কি খালি আমার এই খাটাইব আর এই বইয়া বইয়া মাল গনবো না? ওইটা আমার বিধানে নাই। আমার বিধানে যেরকম দিবেন আমি হেসে একটু ভালো দিব, কিন্তু আমার ভালো রাজার কথা না, একটা কথা পাস করে দিয়ে দিন। এই স্টেজে একটা আলাপ রাখবো আর লাস্ট স্টেজে একটা আলাপ রাখবো, এতে ভক্ত টিকুক আর না টিকুক। কি তাই যেখানে গান লাস্টের ফিনিশিংয়ে আসলো, এই দেহের চন্ড সূর্য কিভাবে মিলন হয় গুরুকে আর ভক্তকে, সেই জায়গায় পরে যাই। আগে একটা গান আমার পালা থেকে গাই। আরে বিজ্ঞানময় দাতাজি আমার ভক্ত রে, আরে বাজান বিজ্ঞানময় দাতাজি, আরে আত্মা রূপে আছে তিনি, নবরূপে নিজেই নারায়ণ
ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন ভক্তরে চিনলি না তোর বসার চান কেমন ধন ওরে পাগল মন আরে চিনলি না আবুল চান কেমন ধয়ন চিনলি না তোর গুরু কেমন ধন রে পাগল চিনলি তোর গুরু কেমন ধন ওরে চিনলি না তোর গুরু কেমন ধন রে পাগল ওরে চিনলি না তোর গুরু কেমন ধন বাজান্ডে অনন্ত আদি বিদাতা বাজান্ডে ভালো মন্দের নির্দেশ দাতা আরে রসুল রূপে করছে আগমন ওরে পাগল মন রসুল রূপে করছে আগমন ওরে পাগল ওরে রসুল রূপে করছে আগমন আরে অজান অনন্ত দিবি দাতা আমার ভক্ত রে আমার দরদ রে আমার বাজান্ডে অনন্ত আদি বিদাতা ভালো মন্দ নির্দেশ দাতা রসুল রূপে করছে আগমন ওরে পাগল রসুল রূপে করছে আগমন ওরে পাগল ওরে রসুল রূপে করছে আগমন আরে প্রভু কি আর সঙ্গে লইয়া ওরে বাজান প্রভু কি আর সঙ্গে লইয়া রে সালাতে প্রকাশিয়া আরে বাজানে প্রভু কি আর সঙ্গে লইয়া রে সালাতে প্রকাশিয়া মাসুক হইয়া রাখছে ভক্তের মন রে বাজান আসে কইয়া রাখছে ভক্তের মন ওরে পাগল ওরে দিল্লি না তোর গুরু কেমন ধন ওরে দিল্লি না তোর গুরু কেমন ধন ওরে পাগল ওরে দিল্লি না তোর গুরু কেমন ধন ওরে দিল্লি না তোর গুরু কেমন ধন ওরে পাগল ওরে দিল্লি না তোর গুরু কেমন ধন আরে যখন রে সালাত প্রতিষ্ঠা হইল মানুষের জান্নাতের দ্বার খুলে দিল আরে আশেক হইয়া ভজে ওই শরণ ওরে পাগল ওরে আশিক হইয়া ভজে ওই চরণ ওরে পাগল ওরে আশিক হইয়া ভজে ওই চরণ আমার বাজানের রে সালাত প্রতিষ্ঠা হইল রে আমার রফিক ভাই আবুল সান রে সালাত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুলে দিল আশেক হইয়া ভজে ওই শরণ ওরে পাগল ওরে আশিক হইয়া ভজে ওই চরণ ওরে পাগল আশিক হইয়া ভজে ওই চরণ আরে দেখো মৌলাইয়া জারি হইল ওরে ভাবে মৌলাইয়া জারি হইল রে সালাদ বা তনে গেল আরে বাজান মৌলাইয়া জারি হইল রে সালাদ বা তনে গেল মানুষ গুরু আলী রাগো মন রে বাজান মানুষ গুরুর আলী রাগো মন ওরে পাগল ওরে দিল্লি না তোর গুরু কেমন ধন ওরে দিল্লি না তোর গুরু কেমন ধন ওরে পাগল দিল্লি না তোর গুরু কেমন ধন এই তিন দ্বারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী তারা গুরু হইল তাদের একজন ওরে পাগল ওরে গুরু হইল তাদেরই একজন আমার ভক্তরে গুরু হইল তাদেরই একজন আবুল খান বাবা এই তিনি তারা প্রাপ্ত যারা রে ও আবার ফিরোজ পাগল সাকিম আলী বাজান এই তিন দ্বারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী তারা মইনুদ্দিন পাগলা তাদের হয় একজন ওরে পাগল ওরে গুরু হইল
বিজোর ওরে পাগল ওরে গুরু হইল নদের দিয়া বিজোর। আরে ভাবে তৌহিদেরই দ্বার খুলিয়া ও রফিক ভাই তৌহিদেরই দ্বার খুলিয়া রশিদ বলে দেখ না তাইয়া দ্বার খুলিয়া রশিদ বলে দেখ না চাইয়া। আরে বাজান তৌহিদেরই দ্বার খুলিয়া রশিদ বলে দেখ না চাইয়া একা শুনে বসার ওই তিনজন আল্লাহ মোহাম্মদ আদম বসার ওই তিনজন ওরে পাগল মন ওরে চিনলি না তোর গুরু কেমন ধন, চিনলি না তোর দয়াল কেমন ধন, ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন, ও পাগল চিনলি না তোর গুরু কেমন ধন, ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন। সেইভাবেতে প্রশ্ন রে করে সাবনুর দেওয়ানে আস্তে ধীরে জবাবে দিবে হানিফ সরকারে ভাই রে এইভাবে তো প্রশ্ন করে জগবো না দেওয়ানে, আজকে ধীরে জবাব দিব আনিব সরকারে ভাই। ধন্য বাপের পুণ্য রে বেটি ধন্যবাদই তাহারে যেইভাবেতে কথা বলে দাঁড়াইয়া সরে ভাই রে ওরে ধন্যবাদের পুণ্যর বেটি ধন্যবাদ দেই তারে, যেইভাবে কে প্রশ্ন রে করে দাঁড়াইয়া সরে ভাই রে। আরে যেইভাবেতে পাল্লার দিল ধর্ম রাজা সরে আস্তে ধীরে হানিফ সরকার করিব বর্ণনা ভাই রে ওরে যেইভাবে কে পাল্লার দিল আসনের বিপানে, ভাবের কিছু কথা দিবে আসনে দাঁড়ায় ভাই রে। ধৈর্য ধরে নীরব থাকেন আপনাদের পায়ে ধরে জানো আরে গুরু ভক্ত ভাবের গান লাইগা গেল গান আজকে তো সারা সারি নাই কি কোনো সারা সারি নাই ভাবের কিছু কথা বলে আমি শুনিবারে পাই 360 প্রত্যেকেরা কোন পদ্মে আছে কার কোন পদ্মের মালিক হয় কুঞ্জনা এবং কোন পদ্মে এই দুনিয়ায় জগৎ সৃষ্টি করা যেইভাবে কথা বলে তার কথা মন্দ না তালিম তাসাউত আরেকটা হলো বাবা আসলে আমি কোন জায়গার মধ্যে 360টি পদ্মে গেরাই 360 হলে তো 360টা নামই হয় না কি বাবা কিন্তু কোন জায়গার মধ্যে আমি এই 360টা পদ্ম পাই নাই সাধক তার গানের মধ্যে এটা বোঝানো হয়েছে এই মানুষের দেহের মধ্যে কিন্তু বাবা 360টি এই হাড়ের যে গোড়া আছে না আপনার আমার প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু আছে আমার মনে হয় তাহলে সাধক ওই জায়গায় গিয়া এই 360টা হাড়ের এই গোড়ারই মনে হয় পদ্মতের মধ্যে নিয়ে বুঝাইছে কারণ যেমন মানিকগঞ্জ দেওয়ান রশিদ বাবা এবং রশিদ সরকার এরা কিন্তু দুইজন যেমন দেওয়ান রশিদ সৃষ্টির গান লেখাই এক ধাস আর মানিকগঞ্জের রশিদ সরকার তার গান লেখাই কিন্তু এক ভাব আর আমার দাদা গুরু সাধক হালিম বয়তি তার গান লেখার ভাবটাই কিন্তু আরেক রকম এরকম এই আস্তে আস্তে এই সাইডটার মধ্যে আস্তে আস্তে ঢুকতে ঢুকতে যখন মানিকগঞ্জ টাঙ্গাইলের মধ্যে যাওয়া হয় তখন তাদের একটা ভাষা থাকে ও দরদি এই দরদি ভাষাটা কিন্তু বেশি থাকে দরদি মানে কাকে বোঝানো হয় যে দয়া করতে জানে তাকেই দরদি বলা হয় তো এই সাতটার মধ্যে গেলে মুখের ভাষাই থাকে ভক্তদের বা গুরু ধরার লোক যারা দরদি মানে তারা মনে করে যে আমি কিচ্ছু জানি না আমার কাছে কোনো কিছুই নাই
যদি আমি আমার জাফর পাগলার কাছে যে কিছু পাই। তাই তো ৩০০ হারে গেরা এইটাই পদ্মে বুঝাইছে নাকি। মূলত কয়েক জায়গায় কয়েক ভাবে, কোনো জায়গায় পাইলাম 11টা, কোনো জায়গায় পাইলাম 60টা, আবার কোনো জায়গায় পাইলাম 5টা। 11, 7, 5 এর মধ্যে প্রথম পদ্মটি হলো মূলাধার পদ্ম, তারপরে হলো সরদল পদ্ম, তারপরে হলো হৃৎপদ্ম, তারপরে হলো 16 পদ্ম, তারপরে হলো শ্বেত পদ্ম, তারপরে হলো চতুর্দল পদ্ম, তারপরে হলো এই শতদল পদ্ম, তারপরে হলো দ্বাদশ দল পদ্ম, সহস্রদল পদ্ম। এই গেল গা 11টি পদ্মের ওই খাতাটাকে। এইবার আসেন কোন পদ্মে বাজান আমার আল্লাহ রাসূল আছে রে ঘেরা। কেমন কেমন শাহ আলম ভাই আমি কিন্তু মজা পাইতাছি না। খোসাই খোসাই কলম পেমানন যায় না যায়, মানে লাগে যে কেমন কর্কশ হয়ে দিচ্ছে। কিছু লোক গালি দিলেও মজা লাগে, আবার কেউ ভালো কথা কইলেও শৈলের মধ্যে কামড়ে। এর মধ্যে 11টি পদ্মের মধ্যে 62 করে সাধক, 7টি পদ্ম রয়। যেমন 7 জাত 5 সেপা, মূলাধার মধ্যে 5টি পদ্ম রয়। এই 5টি পদ্মের মধ্যে বাজান এই 3টি ভাগে বিশ্লেষণ করা হয় কিরকম, যেমন আলিফ লাম মিম। এর মধ্যে সরদল পদ্মের মধ্যে হলো এই জগৎ আছে ঘেরা। দ্বিদল পদ্ম যাকে বলা হয়, এই দ্বিদল পদ্মের মধ্যে আমার থাকে সাই নিরঞ্জন ভাই। সরদল পদ্মের মধ্যে বাজান পাক পাঞ্জাতন রয়। কোন পদ্মেতে মালিক হয় কেবা, ওই যে যেই পদ্মের নাম বললাম আমার যে মালিক স্রষ্টা আছে গেরা। এই দ্বিদল পদ্মের মধ্যে অর্থাৎ সারা মাকলুকাতের যাই কিছু আছে সকল কিছুর মালিক কে বাবা? তাহলে এই সরদল পদ্মের মধ্যে যেই পদ্মে আমার থাকে স্বয়ং আল্লাহ। এই গেল গা পদ্মের হিসাব। এত পদ্ম আমি কই পাম, কারণ আমি তো বাবা এত পদ্ম নিয়ে বিশ্লেষণ করি নাই। কারণ আমার গুরু, কিছু কিছু গুরুর ধাস একরকম। আগে গুরুর ভাব বুঝতে হবে। গুরু যদি বলে তুই খালি তোর দয়ালের নাম লয়ে পইরা থাক, আছেন এরকম? এই এত কিছু জানার দরকার পড়ে না। আর গুরু যদি বলে ভক্তের আবেগ দিয়া 2 ফোঁটা চোখের জল দিয়া যদি গুরুকে ডাকতে পারে, গুরু এই পাও হইতে মাথা পর্যন্ত গুরুর কাছে যায় মানুষ কেন? নিজেকে নিজে চেনার জন্য। এই নাট বল্টু ইঞ্জিল কোনা নাকি এটার লিগা না। যখন গুরুকে আমাদের মাঝে প্রশাসনের দাদাভাই এসেছে, তাদের সকলের প্রতি ভক্তি সালাম রাখি দেব। গুরু যখন দয়া করে আপনি আপনি যার হয় চেতন, তার কলবে জায়গা চলে ওরে মানুষ চিনতে যদি পারে। আপনি আপনি চেতন হইতে হলে আগে আপনাকে নিষ্ঠা করতে হয়। নিষ্ঠা কার কাছে? আমার মঈনুদ্দিন পাগলার কাছে, আবুল চান্দের কাছে, বাসাদ চান্দের কাছে। যতক্ষণ পর্যন্ত আমার আউল চান্দের রঙে রঙ্গিত না হবেন, যখন ওই রঙে রঙ্গিত হয়ে যাবেন, এত কিছু আপনার জানা লাগবে না। গুরু খালি কইব এক নাও নিয়ে তুই পড়ে থাক। এই গেল গা পদ্মের হিসাব। এইবার আসলো আমার দেহের মাঝে আছে চক্রে ঘেরা। এই মানুষের দেহের মধ্যে আছে 6টি চক্র ভাই।
যেই চক্রে শুধু মানুষ রে ঘুরায়, এই চক্রের সাধনা জানতে হয়। যেই চক্রে খালি নিচে নামায়, নিচে নামায় তারে নাই উপরে উঠাই, যেই চক্রেতে নিচে নামায়। যখন এই সরল চক্র যার বাধ্য হইয়া যায়, এই 6টি চক্র বাধ্য হয়ে একটি চক্র রয়। ওই যে যেই চক্রদের মধ্যে কেবা গুরু, কেবা ভক্ত, কেবা আল্লাহ, কেবা রসুল থাকে না, অর্থাৎ তারে আর ওই কামের দেশে নিচে নামাইতে পারে না। এই 6টি চক্রর মধ্যে বাজান একটি চক্র হলো কুণ্ডলিনী ভাই, দ্বিতীয় চক্রটি হলো স্বাধিষ্ঠান, তৃতীয় চক্রটি থাকে মানুষের এই নাভি, তৃতীয় চক্রটি থাকে বাজান ভিক্ষুক, আরেকটি চক্র থাকে অনাহত ভাই, আরেকটি চক্র হলো বাজান অজ্ঞাচত্ব। এই কুণ্ডলিনী আর এই অজ্ঞাচত্ব, এই দুইটারে মিলাইয়া যেই মানুষ বাধ্য করে চলতে পারে, তারে আর ওই চক্রে ঘুরাইতে পারে, ওই মানুষটার দুনিয়ার সাধারণ মানুষ থাকে না। বাবা আপনারা কি কথায় বিরক্ত হন? আমার তো কোনো মাতবুরি নাই, বলবো, কারণ আমার ভক্ত যাই জিজ্ঞেস করছে আমি যতটুকুই পারি এতটুকু যদি না বলি তাইলে তো বাবা বিষয়টা যেন কেমন হয়ে যায়। এই দুইটা চক্রকে বাধ্য করে যার কুণ্ডলিনী জারি হইয়া যায়, তখন নিরার নূরে খেলা করে একটি চক্র হয়, যেই চক্রের আর নাম থাকে না। অর্থাৎ হলুদে চুন যেমন মিশে গেলে চুনের আর সাদা থাকে না, হলুদের আর হলুদ থাকে না, দুইটা রংসের একটা রং ধরে, যেই রংটি বাবা গুরু আর ভক্ত আলাদা রূপ থাকে না। তাইলে ওই চক্রের সন্ধান যে করে ওই কুণ্ডলিনীর মধ্যে চলে যায়, তখন আর কোনো চক্রে তারে ঘুরাইতে পারে না। অর্থাৎ তার কাম করতে লোভ মায়া, এই যে 6টি রিপু সব কিছু তার বাধ্য হয়ে যায়, অর্থাৎ তার কথাই ওডে আর বসে। এইবার আসলো রসের কথা, হানিফ সরকার বুঝান নাই আমারে, অবাজান পঞ্চরসিক রসিক না হলে ওই রসের সন্ধান না করিলে ভাই। একদিন আমার এক পোলায়, কিছু কিছু গুরু আছে কয় গাড়ি বেশি চালাইবেন না, ইঞ্জিন নষ্ট হয়ে যাব। আবার আমি গুরু কই না, গাড়ি বেশি চালাইবেন, গাড়ি বেশি চালাইবেন ইঞ্জিন ভালো থাকবো, কিন্তু গাড়ির যেন তেল না পড়ে। মানে কি বুঝাইতে চাইছি আকার ইঙ্গিতে বুঝবেন। ওই যে রসের কথা বলছে, কেউ আছে ফুস, মানে ওই সাপের মতন পর শোষানিটা খালি ফুস পন্তই সার, দেখবেন যেই সাপে বেশি শোষায় ওইটার কিন্তু মাতবুরি থাকে না, আর ফোসান পন্তই সার। উঠলাম স্টেজার নামলাম, টেবিল ভেঙে লাইলাম, কি আছে না এরকম লোক? তাইলে ওই লোকে তো কম কম ওই গাড়ি চালাইব, কারণ ওই লোকে তো বেশি গাড়ি চালাইয়া অত ওই যে ওডার নামা বন্ধ সার। রসের কথা এই জায়গায় এই জন্যই কথা টানলাম, ওই যে যার ওডা নামা পর্যন্ত সার, ও কি ক্ষয় হয়েছে না? হ্যাঁ, একটা পিতলের কলসি মাজবেন আর একটা সিলভারের কলসি মাজবেন, ক্ষয় কোনটা হইব? সিলভার। পেতলেরটা ক্ষয় হইব না কাকা, আমনে তো এমনি ক্ষয় হয়ে গেছে। ছবি তুলেন, কারণ ওই সিলভারেরটা বেশি মাজলে ওইটা ক্ষয় হইব, পিতলেরটাও ক্ষয় হইব, কিন্তু আস্তে আস্তে রইয়া শুইয়া। তাইলে পিতল আর কলস বাজান কি বুঝাইলাম ভাই? ওই যে যারটা হইলো সিলভারের কলস, ওইটা তো ক্ষয় হইছে। তাইলে গুরুর কাছে গেলাম আমি জয় হওয়ার লিগা। এখন যদি হে গাড়ি আগের মতনই চলে, পিছন তো একজনে ঠেলে, সামনে কোনো একজনে টানে, তাইলে লাভটা হইব কি? তাইলে তো গুরু ধরে কোনো লাভ হইল? গুরুর কাছে যাইতে হইব বেশি বেশি গাড়ি চালানোর লিগা। মানে গাড়ি চালাইতে
অনুমতি দেওয়া আছে, কিন্তু গাড়ির তেল পুরানোর অনুমতি নাই। নাই। এইবার আসেন, যারা তো তেল ফুরাইছে ভাই তাদের তারি পাইকা কদম ফুল রাখ। বাউল মাতালে এরকম একটা কথা কয়, আমি শুধু তার কথাগুলোই শুনি। কয় চামড়া থাকতে টাইট আল্লাহর লগে দাও ফাইট, চামড়া হয়ে গেলে ডিল আল্লাহর লগে দেয় মিল। এরকম মানুষ আছে না? কারণ যখন যৌবন জোয়ার দিয়া দুনিয়াতে পাঠাইছে তখন তার আল্লাহরে স্মরণ করো নাই। ওখানে গাড়ির তেল গেছে গা, ওখানে কয় গাড়ি আমার চলে না করে। কয় পিছনে কোন টানে কেডারে, কয় সামনে কোন টানে কেডারে, খালি টানা টানি বন্ধু সার সার টানতে 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 ওই লোকের এক পর্যায়ে হাঁপানি রোগ হয়ে যায়। তাহলে যে ওই যে কমাইলো বাবা চামড়া ঢিল, মানে কোন ঢিল? আপনারা যে পরিপূর্ণ যৌবন জোয়ার দিয়ে পাঠাইছে, এত আশিকা কাকা আপনাকে মুখে মনের কথা কইতাছেন যে চামড়া থাকতে টাইট আল্লাহর লগে তো ফাই, যা দিবা অঙ্গে সব যাবে সঙ্গে। তাইলে বাবা যখন সঙ্গে যাবে, এই যারা আমরা যারা খোয়ানের দেশে আছি, তাইলে যখন একটা মানুষ গুরুর কাছে মুরিদ হয় কি কয়? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পাঠ করিয়া যখন মানুষ মুরিদ হয় কি কয়? গুরু তুমি পিছনে যা করছাও সব আমি কান্দে লয়ে গেলাম, আজকের পর থেকে তুমি আর এই কাম করতে পারবা না। আচ্ছা যখন গুরুর কাছে আমরা মুরিদ দিলাম, পিছনে যাইতো করছি, তাইলে আমার এক পোলা আছে কয় তাইলে আমি মুড়ি দম যাইয়া মরার কয়দিন আগে। কয় আমি কই কে? কয় পিছনে যা করমু যখন মুড়ি দম তখন তো সব মাপ হয়ে যাব, তাইলে আমি দেরি করে মুড়ি দম, মরার কয়দিন আগে মুড়ি দম, সব মাপ করে আমি তারপর যাব একাল ডাইরেক্ট বেস্ট আর কি। ওইটা কি হইলো বাবা? ওইটা হলো না রতি মতি জ্যোতি, যার ঠিক আছে তার ঘরে কখনো ঢোকে না ক্ষতি। থাকিতে খেয়াল দিতে হয় শিয়াল, মানে দেয়াল, যেন ঘরে ঢুকতে না পারে শিয়াল। ওই শিয়াল একবার যার ভিতরে ঢোকে, তাইলে আমার জাফর চান্দের কাছে মুড়ি ধইলাম, পিছে সব কিছু নিয়ে গেল ভাই। তার মুড়ি ধর পরে যারাই আমরা ওই গাড়ি চালাইয়া শেষ হইলাম ভাই। এইবার কেমনে পূরণ হয় রে, এইবার কেমনে পূরণ হয় রে, পঞ্চরসের রসি খাইলে এইবার কেমনে পূরণ হয় রে। ওরে পঞ্চরসের রসিক হইরে, এইবার কেমনে পূরণ হয় রে। থাকিতে রস করিতে হয় বস, নাইলে খস 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 খস। কিছু গাঙ্গে দেখবেন চতুর্দিক পানি, মাঝখানটা সরবরে রয়েছে, আছে না এরকম বাবা? আছে আছে। যারা ডুবালো তারা জানে, যারা ডুবাইতে যায় তখন ডুব দিছে তো দেয় খালি ফসার ফস, মানে যেই গাঙ্গের রস নাই ওই গাঙ্গের কি কোনো বস আছে? রস ছাড়া গাঙ্গের কোনো বস নাই, থাকিতে রস করতে হয় বস। তাহলে এই রস অর্থাৎ আপনি যাই খোয়াইলেন তা পাইতে হলে আবার কি করতে হয়? আমার মধ্যে যেই রসটা আছে ওই রসটাকে আগে বস করতে হয়। রসটাকে বস না করলে আপনি নিরও যাইব, নূরও যাইব, বীজও যাইব, সবই যাইব, তখন আর কোনোটা লাভ হবে না। এইবার গানের মধ্যে পাইলাম রসেরও কথা, পাঁচটি রস বইয়ে আছে এই মানুষের দেহের মধ্যে ভাই। প্রথম রস থাকে হাসর, তারপরে থাকে আগবোধ, তারপরে থাকে ভিত, তারপরে থাকে তরুণ, তারপরে থাকে ভদ্র, যার পরে থাকে হয়ান আর শুম্ভ। যেই রসটি বাবা, এই রসটি যদি কেউ একবার পান করতে পারে তার 7 যুগেরও মরা বাঁচতে পারে, অর্থাৎ সে কখনো ওই ঘাটে যাইয়া মরে না। অর্থাৎ তিনি পঞ্চরসের রসিক হয়ে যায়। তখন মানুষটা কালা হোক, তার চেহারাটা দেখলেই যেন মনে হয় কেমন যেন হইছি রে ও দরদি, দরদরে তোর রূপেই নয়ন দি, আমি কেমন যেন হইছি রে ও বাসার সান আবুল শান্তর রূপেই নয়ন দিয়া। আমি কেমন যেন হইছি গো, দরদি তোর রূপে নয়ন দিয়া। আমি কেমন যেন হইছি গো, দরদি তোর
বাজান কেমন যেন হইছি রে দরদি তোর রূপে নয়ন দিয়া। যদিও মানুষটা দেখলে কালো হয়, যখন ওই রসটাকে বাধ্য করে যে পঞ্চরসের রসিক হয়ে যায়, তার রস কখনো নির্মতিকে নামে না, তার রস থাকে ঊর্ধ্বমুখীতে। তখন ওই রস দিয়া খালি মানুষ বসেই করে না, যদি কেউ খাইতে পারে আর যদি কেউ অজু কইরা যদি ওই নুরানি চেহারার মধ্যে কেউ মারতে পারে, সব কথা তো মাইকে বলা যায় না। এইবার গেল রসের হিসাব, আসলো বাজান এই দেহের মধ্যে চন্দ্র সূর্য ভাই। কোন চন্দ্রে সূর্যের মধ্যে গুরু হয় আর ভক্ত হয় কে বা? এই মানুষের দেহের মধ্যে 24টি চন্দ্র আছে। এই 24 চন্দ্রের মধ্যে 6.5 এত কথা না কয়ে একটা গান গাইলে মনে হয় চন্দ্রের হিসাবটা তার হয়ে যাবে। আর কথা বেশি কমন একটা গান দিয়ে চন্দ্রের জবাব দিয়ে দিই নাকি। আদি চন্দ্র নুরি বিন্দু, আদি চন্দ্র নুরি বিন্দু রক্তের বন্যায় ভেসে যায়। শ্যামাল নুরি বিন্দু জালাল সাধকের মাথায় থাকে। শ্যামাল নুরি বিন্দুর জালাল সাধকের মাথায়। ওরে আদি চন্দ্র নুরি বিন্দু, আদি চন্দ্র নুরি বিন্দু রক্তের বন্যায় ভেসে যায়। শ্যামা নুরি বিন্দু জালাল সাধকের মাথায় থাকে। শ্যামা নুরি বিন্দু জালাল সাধকের মাথায়। আরে বাজান কাম হইতে হয় প্রেমের উদ্দীপন। ওরে বাজান মোতা চেপের ধাক্কা খেয়ে বিলকুয়াতে মন রে বিলকুয়াতে মোর, বিলকুয়াতে মোরে, বিলকুয়াতে মোর। আরে ভক্ত কাম হইতে হয়, আরে বাজান প্রেমের উদ্দীপন। মোতা চেপের ধাক্কা খেয়ে বিলকুয়াতে মন রে বিলকুয়া। মোর বিলকুয়াতে মরে, বিলকুয়াতে মোর, বিলকুয়াতে মরে, বিলকুয়াতে মোর। আবুল সাহ নিরাশা হই আর বিন্দু, নিরাশা হইয়া বিন্দু, ওরে নিরাশা হই আর বিন্দু সুষমাতে চইলা যায়। শ্যামাল নুরি বিন্দু জালাল সাধকের মাথায় থাকে, সাধকের মাথায়। ওরে আদি চন্দ্র নুরি বিন্দু, আদি চন্দ্র নুরি বিন্দু রক্তের বন্যায় ভেসে যায়। শ্যামা নুরি বিন্দু জালাল সাধকের মাথায় থাকে। শ্যামা নুরি বিন্দু জালাল সাধকের মাথায়। ওই বিন্দু সুষমাতে যাইয়াই আমার ও রফিক ভাই আলমে জুম মুশের দিকে করে আগো মনে রে করে। করে আগো রে, করে আগো। ওই বিন্দু সুষমাতে যাইয়াই আমার মন বাসার চান আলমে জুম মুশের দিকে করে আগো মনে রে করে আগো মন। করে আগো রে, করে আগো, করে আগো রে, করে আগো। আরে বাজান জানিয়া জান তৈয়ারে করে, জানিয়া জান তৈয়ার করে, আরে জানিয়া জান তৈয়ার করে দরিয়ায় সাঁতার কাটায়। শ্যামাল নুরি বিন্দু জালাল সাধকের মাথায় থাকে, সাধকের মাথায়। ওরে আদি চন্দ্র নুরি বিন্দু, আদি চন্দ্র নুরি বিন্দু রক্তের বন্যায় ভেসে যায়। শ্যামা নুরি বিন্দু জালাল সাধকের মাথায় থাকে। শ্যামা নুরি বিন্দু জালাল সাধকের মাথায়। আমার বাজান আরে দেখো যখন হইলে এসকে কাহালাত
নারী পুরুষ মাতা পিতার উপরে পড়ে আজরাইলে হাত। আরে বাজান যখন হই রে ওই আমার দরদি, যখন হয় রে এসকে কাহালাত মাতা পিতার উপরে পরে আজরাইলে হাত। ওরে আমাবস্যার অন্ধকারে, আমাবস্যার অন্ধকারে বিজলির মতো নূর চমকায়, সামাল নুরি বিন্দু দালাল সাধকের মাথায় থাকে, সাধকের মাথায়। আমার বাজান বইরা বরে মুর্শিদ কাবলা বাঁকা বিল্লায়লি, ওনারও কি পাতে রশিদ যাই না সে সকলি। আরে বৈরা বরে মুর্শিদ কেবলারলি, ও নারম কি পাতা রশিদ যাই না সে সকলি। আমার পাগল বইরা বরে মুর্শিদ আমার বাঁকা বিল্লায়লি, ওনারও কি পাতে রশিদ যাই না সে সকলি। আরে বই যাহা কইল হইল না রে, বুইজা কইল হইল না রে, আরে বই যা কইল হইল না রে, এই বলি কোথায়। কিলো এই যে গানের ভাষাগুলা যারা তাসাউতে সঙ্গ না করছে, তালিম না পড়ছে, এই গানের ভাষাগুলো অনেকেই বুঝবে না। কাম হইতে হয় প্রেমের উদ্দীপন, এই ভাষাটা বোঝা গেল। মুতা চেপের ধাক্কা খেয়ে বিল কুয়াতে মন, এখানটা একটু বুঝতে সমস্যা না। ওই বিন্দু নিরাশা হইয়া যখন সুসমাতে চলে যায়, সামাল নুরি বিন্দু জালাল সাধকের মা। আমার বইনের কথা সাউন্ডটা কমলো। হ্যালো হ্যালো, এই মানুষের দেহের মধ্যে চন্দ্র আর সূর্য থাকে যে কোথায়, শাস্ত্রে পাওয়া যায় এই যে 24.5 চন্দ্র কোথায় কোথায়, এই মানুষের 20 আঙ্গুলে থাকে 20টি চন্দ্র। এই 20টার আর কোনো নামের হিসাব নাই। এর মধ্যে থাকে 4টি চন্দ্র, যেমন আদি চন্দ্র, ওই যে গানের মধ্যে কিন্তু বলা হয়েছে আদি চন্দ্র নুরি বিন্দু রক্তের বন্যায় ভেসে যায়, সামাল নুরি বিন্দু জালাল সাধকের মাথা। সরল চন্দ্র, গরল চন্দ্র, আর একটা হলো অনাদি চন্দ্র। এই অনাদি মানে এই চন্দ্রটা হলো আধা, এই অনাদির মধ্যে যে এই যে আধা দুইটা মিলিয়া হলো 24.5 চন্দ্র। এই গেল গা চন্দ্রের হিসাব দেহের মধ্যে রয়। এই দেহে চন্দ্র আর সূর্যের বাজান কিভাবে মিলন হয়, এই দুইটার মধ্যে বাবা গুরুকে আর ভক্তকে বইয়ালে বুঝান না মাঝে। বাবা জান, যেই রাজ্যে রাজা না থাকে ওই রাজ্যের কোনো মূল্য থাকে? হ্যাঁ, ওই রাজ্যের কিন্তু মূল্য থাকে না। একটা 80 বছরের মুরব্বী আর একটা 12 বছরের ছেলে কিন্তু এক হবে হবে না। তাহলে চন্দ্র সূর্য এর মধ্যে গুরুকে আর ভক্তকে, এই চন্দ্র হলো ভক্ত আর সূর্য হলো গুরু। যেই রাজ্যে সূর্য নাই ওই রাজ্যের কোনো মাতবরি নাই। অর্থাৎ আপনার দেহের ওই যে বলছি থাকিতে খেয়াল দিতে হয় দিয়াল, যেন ঘুরে ঢুকতে না পারে শিয়াল। যখন চন্দ্র সৃজন গুরু আর ভক্ত বাজার মিলন হইয়া যায়, ওই যে বলেছি যখন দুই রং ছেড়ে এক রং হয়, যেমন সোনুদের আর সোনে থাকে না, হলুদের আর হলুদ থাকে না,
দুইটি রং থেকে একটি রং ধরে যায়। যখন লামাকসুদ অর্থাৎ খুপি আসবা থেকে যখন আপনার মোকামে মাহমুদায় চলে যায়, তখনই এই চন্দ্র সূর্যর মিলন হয়ে এই যে আদি চন্দ্র মানে আধা আধা, এটা থাকে আপনার এই যে কপালের মধ্যখানে। একটা মানুষ কিন্তু যেই দিকে তাকায়, এই জায়গাটার মধ্যে তাকালেই যেন একটা মানুষের কিন্তু অন্যরকম তার প্রতি একটা মহব্বত হয়ে যায়, হয় না বাবা? এই সারা চেহারার মধ্যে যেটা খালাকাল আদম সুরতের মধ্যে, এই সুরতের সাথে কোনো সুরতের মিল নাই। তাইলে বাবা এই চন্দ্র সূর্যের মিলন যখন মোকামে মাহমুদায় চলে যায়, তখন ওই গুরু আর ভক্ত যেমনি করে মিলন হয়ে একাকার হয়ে যায়, অমনি করে ওই চন্দ্র আর সূর্য যখন মিলন হয়, তখন চন্দ্রেরও মাধুরী থাকে না, সূর্যেরও মাধুরী থাকে না, দুইজনের মাধুরী থেকে একটা মাধুরী হয়ে যায়, যেটার ক্ষমতা মানুষ দেখাইতে পারবে না। তখন তিনি অনুভব করতে পারে যে আমি মনে হয় এখন পরিপূর্ণ একজন রাজ্যের রাজা হইতে পারছি। যেই রাজ্যে মনি নাই, চন্দ্র নাই, ওই রাজ্যে কখনো মাতবুরি করতে পারে না। তাই তো বলেছি, এই একটা 80 বছরের মুরব্বী আর একটা 12 বছরের শিশু বাচ্চা এক হবে না। তাই তো বাজান দুইজন ছেলে যখন এক রঙে যায় মিশে, ওই জায়গাতে চন্দ্রের আর কোনো রং থাকে না ভাই। যখন মাহমুদায় চলে যায় চন্দ্র সূর্য ভাই, ওইখানেতে চন্দ্র সূর্যের মিলন হয় রে ভাই। ভাবের কথা জোড়া গাথা যেজন শুনে ভাই, যে হইয়া যায় ভক্ত সে হইয়া যায় মুক্ত হই রে ভাই। রাখ, এইখান থেকে আমার ভক্তের কাছে একটা পয়েন্ট রাখি, যেহেতু গুরু ভক্তের মিলনের কথা বলছে, আপনার কাছে আমার একটা বিষয় জানার থাকবে। এমন এক ভক্ত এই দুনিয়াতে মিলন করে, কিন্তু তার ফরজ গোসলটা হয় সেই 4th আসমানে গিয়ে। সুবহানাল্লাহ। এমন এক ভক্ত তিনি প্রেমের মিলন করে দুনিয়াতে, কিন্তু তার ফরজ গোসল হয়ে গিয়ে সেই 4th আসমানে গিয়া। এই আমার একটা কথাই, যেহেতু মিলন জগতে আমার ভক্ত চলে গেছে। কি বাবা, কথাটা শুনলে ভালো লাগবে না? এই কথাটা যদিও শুনতে কারো কাছে খারাপ লাগতে পারে, বিষয়টা খারাপ না, হাদিস থেকে কথাটা। কারণ যখন এই কথাটার জবাব দিতে যাবে, অনেক আশেক ভক্ত প্রেমিকের চোখেই জল এসে পড়বে। কারণ ওই ভাবিক না হইলে কখনো ওই ভাবের বাজার হইতে পারে না। তাই গানের মধ্যে দিয়ে আমি গান দিয়ে জবাব করলাম, নবরূপে নিজেই নারায়ণ, ওরে পাগল মন চিনলি না তোর গুরুই কেমন ধন, চিনলি না তোর গুরু কেমন ধন, ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন, ওরে চিনলি না তোর কেমন ধন, আমার ভক্ত রে চিনলি না তোর গুরু কেমন ধন। আরে বাজান, এই 3 দ্বারা প্রাপ্ত যারা, ওরে শাহালম আল্লাহ নবী আলী রে, তারা গুরু হইল তাদেরই একজন। ওরে পাগল মন গুরু হইল তাদেরই একজন, ওরে পাগল ওরে গুরু হইল তাদেরই একজন। আরে বাজান, এই 3 দ্বারা প্রাপ্ত যারা, আরে বাজান আল্লাহ নবী আলী রে, তারা আমার জাফর পাগলা তাদের হয় একজন, মঈনুদ্দিন পাগল রে দয়াল জন হয় তাদেরই একজন, ওরে পাগল ওরে দয়াল জন হয় তাদেরই একজন, ওরে তৌহিদেরই তার খুলিয়া, ওরে বাজান তৌহিদেরই তার খুলিয়া, রশিদ বলে দেখ না চাইয়া, তৌহিদেরই তার খুলিয়া, রশিদ বলে দেখ না চাইয়া, একা শোনে বসা রয় 3 জন বাজান, একা শোনে বসা রয় 3 জন, ওরে পাগল মন ওরে দিল্লি না তোর গুরু কেমন ধন, ওরে দিল্লি না তোর গুরু কেমন ধন, ওরে পাগল দিল্লি না তোর গুরু কেমন ধন, ওরে দিল্লি না তোর গুরু কেমন ধন, ওরে পাগল দিল্লি না তোর গুরু কেমন ধন। ওরে বিজ্ঞান বইবি দাতা জিনি
পাগলা বাসার সান কেমন ধয় গাইতামই না, গানটা গায়ে ও বিপদে পড়ছি। আগে জানলে গাইতাম না। তো আসলেই এই গানটি হচ্ছে সাধক আজাহার সাইজির তাই তো তালিমের গান, তাসাউফের গান। জবাব খুব ভালো দিছে। আমি ওই শিল্পী না, কারণ প্রথমেই ভক্তি করছি, সম্মান করছি, আর এখন অপমান করব। আমি ওই বিদ্যার শিল্পী না। জবাব আপনি ভালো দিছেন, কিন্তু আশাইরা পেশাল যে পারছেন একেবারে এই পেশালে টাইম অনেক নিয়ে ফেলেছে। মাছ বাজারের মানুষ গেছে না। তো এত সময় না নিয়ে আপনি সাধকের গান করছেন, ওইভাবেই থাকা উচিত ছিল। হ্যাঁ, কি বলেন? কি বলছিল সাধক? কোন পদ্মে শক্তি রৌশন, কোন পদ্মে পাক পাঞ্জাতন। হ্যাঁ পদ্ম শব্দের অর্থ হইছে আসন। তাই তো হ্যাঁ, পদ্ম শব্দের অর্থ হইছে আসন। তাইলে কোন পদ্মে কোন জায়গায় শক্তি রৌশন, আর কোন জায়গাটার মধ্যে পাক পাঞ্জাতন, কোন পদ্মে সাই নিরঞ্জন রয়। এখানে কি বলছে? শত রজতম রসে কোন মানুষের কি গুণ আছে জিজ্ঞাসা করছি জানিবার আশায়। তা আপনি যে রস তত্ত্ব কইছেন, সাধক এত নিচু জায়গার কথা বলেন নাই। সাধক এত নিচু জায়গার কথা বলেন নাই। যে আজাহার সাইজির গানটি করেছি তিনি হলেন আমার তাওই গুরু, আমার উস্তাদের হচ্ছে দাদা গুরু। উনি ব্রিটিশ পিরিয়ডের ছিলেন MA পাস। হ্যাঁ, অত নিচু জায়গার কথা তিনি বলেন নাই। এরপরে আপনি যে রসতত্ত্ব কইছেন, বেশি রস কই আসে নিজেই ফস হয়ে গেল। তো আসলে বলছে আমার মামা হুমায়ুন মুন্সি যে পালাগান তোমরা বাদ দিয়ে দাও। আপনারা কি বলেন? পালাগান কি বাদ দিয়ে দিব, না ছোট করে একটা গান করব? কি কন? আস্তে দর্শকের মতামত নিতে হবে। বেলা 2টা বাজে। তো আমি এখনো অনেক সময় আছে, ছোট করে একটি গান লালন সাইজির করে যাই। যদি সেখানে একটু আলাপ আলোচনা তিনি করেন ভালো লাগবে। সময়টা আজকাল আমরা মানুষ অনেক সচেতন, এই জন্য অল্প বললে আমরা অনেক কিছু বুঝি। আপনার অত বাইঙ্গে চুইরা বলতে হইব না, আপনি সারা ইঙ্গিতে বললেই মানুষ বুঝবে। যদি সব কিছু বাউল গানে যাইয়া শিল্পীর মুখ থেকেই শোনা যায়, তাহলে আর মানুষ গুরু কর্ম, গুরু পাই রবি গুরু কর্ম করবে। আপনি এত কিছু 60টা 62টা কইতে যান কেন? এটা বলবেন না। আবার আপনি দাঁড়ায় বলতে পারেন আমার ভক্ত হয়ে আমাকে উপদেশ দিল, এটা ভক্ত হয়ে দেই নাই। আপনি আমার তরিকতের ভাই, আপনি বলছেন আমি আপনার তরিকতের বোন, এই জন্য ওই তরিকতের সম্পর্কে বললাম। এত কিছু ভাঙতে যায়েন না। এই যে রস থাকতে বস করলে, তাইলে ভাই তোমার চেহারাটা খসখস হইল, এইটা আমরা কইবে। আমার বয়স 37 চলছে। যারা আরো 20 বছর আগে আমার গান শুনছে হেরা কয় শাবনুর দেওয়ান খালি জুয়া নয়। হ্যাঁ, এই ইউটিউবে আমার অনেক আছে এই কথাটা, অনেকে এই কথাটা বলে। আচ্ছা, তাইলে তুমি আমার তরিকার ভাই হিসাবে বলবা, তুমি এত রস তত্ত্ব জেনে তুমি এত রস রে বস করতে পারো, তাইলে তুমি নিজেই তো খসখস হয়ে গেছো। শোনো, বেশি যাইলো না, বেশি যাই না বেজাল হয়। হ্যাঁ, আর আমাদের আরিফ দেওয়ান বলছে যাই না মানুষ জানোয়ার হয়, মাই না আল্লাহর আউলিয়া হয়। তাই তো জানার চাইতে মানা বড়। তুমি যে কতটুক মানো ভাই, তোমার ফেস দেখে আমার আজকে হয়ে গেছে। গত বছর তুমি কি ছিলা, আর এইবার তোমারে কি দেখলাম, মনে হয় আগামীবার তুমি থাকবাই না। আরে আমার আধার
মানুষ যেখানে ওরে দয়ালা ধার ওরে জ্বলছে বাতি ওই আমার আধার ঘরে জ্বলছে বাতি দয়ালা ধার ঘরে জ্বলছে বাতি দিবারাতি নাই সেখানে মনের মা লোক যেখানে কি সন্ধানে যাই সেখানে আমি কি সন্ধানে যাই সেখানে জাফর পাগলা রই যেখানে ওই আমার আধার ঘরে জ্বলছে বাতি ওই আমার আধার ঘরে জ্বলছে বাতি ওই আমি দিবারাতি যাই সেখানে মনের মানুষ যেখানে কি সন্ধানে যাই সেখানে আমি কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে আর যেতে পথে কাম নদীতে পারি দিতে ত্রিবিনে ও দয়াল রে যেতে পথে কাম নদীতে পারি দিতে ত্রিবিনে ওরে কত ধনী ভরা যাচ্ছে মারা ওরে কত ধনীর ভরা যাচ্ছে মারা ওরে কত ধনী ভরা যাচ্ছে মারা পরে নদী তোর তুফানে মনের মা বুঝ যেখানে কি সন্ধানে যাই সেখানে আমি কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে কি সন্ধানে যাই সেখানে আমি কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে আর সাধু যারা টের পাই তারা তারাই নদীর ধারা চিনে ও দয়াল রে সাধু যারা টের পাই তারা তারাই নদীর ধারা চিনে ওরে তারাই ওজন করি যাচ্ছে নেয়ে ওরে কত উদান চলি যাচ্ছে ওরে তারাই ওজন করি যাচ্ছে বেয়ে তারাই স্বরূপ সন্ধান জানে তারাই স্বরূপ সন্ধান জানে মনের মা নবী যেখানে কি সন্ধানে যাই সেখানে কি সন্ধানে যাই সেখানে জাফর পাগলা রই যেখানে আমার আধার ঘরে জ্বলছে বাতি জাফর যায় আধার ঘরে জ্বলছে বাতি ওই আমি দিবারাতি যাই সেখানে মনের মানুষ যেখানে কি সন্ধানে যাই সেখানে আমি কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে ফকির লালন বলে মরলাম লসই মরলাম আমি নিশিদিনে ও দাদার সাথ ফকির লালন বলে মরলাম লসই মরলাম আমি নিশিদিনে ওরে আমি মনি হারা ফনি মতো ও দাদানি হারা বনি
সেখানে নৈমতির সারই যেখানে আমার আধার ঘরে জ্বলছে বাতি, ওই আমার আধার ঘরে জ্বলছে বাতি, ওই আমি দিবারাতি যাইছে কানে, মনের মানুষে কানে ভীষণ বাদে যাইছে কানে, আমি ভীষণ বাদে যাইছে কানে, মনের মানুষে কানে। ছোট বাজাও এই গানটি কেন করলাম বলতে পারে, আবারও তো সেই জায়গার আলোচনায় আমাকে করতে হবে। অন্য একটা গান করার ইচ্ছে ছিল, মন ছিল, কিন্তু মামা যখন বলছে পালা বাদ দিয়ে দেও, সেজন্য ওই গানটা স্থগিত রাখি। চার তরিকার চারটি কাবা, কোন কোন খানো আদায় রয়, কোন তরিকার কোন কালেমা, বলগুরু দয়েময়, এই গানটি করার ইচ্ছা ছিল। মামা যখন পালা বন্ধ করে দিয়েছে, ওই গানটা স্থগিত রেখে দিলাম। তারপরে একটু ঘুম ঘুম এসে গেছিলেন, এজন্য এই গানটা করেই আপনাদের একটু ঘুমটা ভাঙানোর চেষ্টা করলাম। ও দয়াল, যেতে পথে কাম নদীতে পাড়ি দিতে ত্রিবিনে, কত ধনির ভরা যাচ্ছে মারা পরে নদীর তুর তুফানে। আরে হ্যাঁ, ধনী মানি কখনো গুরু দরবারে গিয়ে গুরুর মন জোগাইতে পারে না বাবা। এই জন্যে দয়াল পার করে না ধনী মানি, কেবল পার করে গুরু নামের কাঙ্গাল যারা, সাধু যারা টের পায় তারা ওই নদীর ধারা চিনে। আরে নদী কয়টা? কাম নদী, হ্যাঁ, আধি নদী। এই নদী কিন্তু একটা না, হ্যাঁ, যেমন আমাদের বাংলাদেশে পদ্মা, মেঘনা, যমুনা তিনটা, হ্যাঁ, এই দেহের মধ্যেও চলে নদী ত্রিধারাতে। কাজেই আপনি কাম নদীতে নিবেন না। রতিমতির ঊর্ধ্বে যাহার অভ্যাস আছে চলা, যারা গুরু ধরেছে তারা এই কর্ম করার জন্যই গুরু বাড়িতে যায়। হ্যাঁ, দয়াল নামাজ কেমনে পড়ে এটা আমারে শিখিয়ে দাও, এটা শিখার জন্য যায় গুরু বাড়িতে, এটা শিখার জন্য যায়। আমি রোজা কেমনে থাকবো আমারে শিখিয়ে দাও, তাই শিখতে যায়। আমি মাতা পিতার খেদমত কিভাবে করব, দয়াল আমাকে শিখিয়ে দাও, এইটা শিখতে যায়। এইটা শিখতে যায় না, গুরুর কাছে ভক্ত যায় শুধু নিজের এই দেহটাকে রক্ষা করার জন্য। দুনিয়াদারির জন্য গুরুর কাছে কেউ যায় না, যায় শুধু এই পাপ দেহটা মুক্ত করার জন্য, রক্ষা করার জন্য। তাই ফকির লালন বলছে, মরলাম আমি নিশিদিনে, আমি মনি হারা ফণির মতো হারা হইছি পিতৃধনে। আরে 16 আনা তফিল লয়া করেছি কারবার, আজ দেখি জমা শূন্য খরচ বেশি দয়াল হয়েছে আমার। আহা, আমার হিসাবের ভুল নাই সারিবার দেখেছি মিলাইয়া। তো আমার হিসাবের ভুল সারিবার নাই, আমি মিলাইয়া দেখেই তোমার কাছে গিয়েছি আমার এই দেহের হিসাবটা মিলানোর জন্য। আমার কাছে একটি প্রশ্ন করে গেছে, টাইম বেশি নিব না। এমন একজন ভক্ত ছিল, তিনি ফরজ গোসল না করে মৃত্যুবরণ করেছে। এরপরে তার ফরজ গোসল হয়েছে চতুর্থ আসমানে। আহা, এই ভক্তটা কে, বিষয়টা কি বাবা? হাদিস বুখারী শরীফ 5ম খণ্ডের থেকে আপনি প্রশ্ন করেছেন। আমার দয়াল নবীর একজন সাহাবা ছিল, আবার নবীজিকে বড় ভালোবাসতেন, তাই সে তো আর কেহ না আমার হানজালায় আমি হাদিস পড়ে নবীর প্রেমে পাগল ছিল হানজালা দুনিয়ার ভিতরে। নবীর রূপ দেখে খোদা নিবারণ করে, সংসার ধর্ম
করবে না জীবনে। হানজালা আমার নবীর রূপ দেখে তার ক্ষুধা নিবারণ করে। জীবনে সংসার ধর্ম করবে না। কেন করবে না? সংসার ধর্ম করতে গেলে তার নবীর সোহাব্বত মোহাব্বতটা কমে যাবে। স্বাভাবিক, আমরা যারা গুরু ধরেছি, যাদের সংসার আছে বাবা, এই পিছুটানে পড়ে গুরু কর্মটা কিন্তু আমরা পরিপূর্ণভাবে করতে পারি না। গুরুর হুকুমটা পরিপূর্ণ মানতে পারি না। এই জন্য হানজালা দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে সংসার ধর্ম করব না, কারণ সংসার মায়া রাজ্যে জড়িয়ে গেলে আপনার মহব্বত আমার কমে যাবে। আমার নবীজি বলে, হানজালা, তুমি তো জানো না, বিবাহ ছাড়া যদি কোনো মানুষ মারা যায় তাহলে ওর বিবাহের ফরজ আদায় না হইলেও তো জাহান্নামে যাবে, দোজখে যাবে। তুমি আমাকে এত ভালোবেসে তুমি দোজখে যাবে, এটা আমি চাই না, তুমি বিয়ে করো। যখন হানজালা বিয়ে করেছে, বাসর ঘর করেছে, হাদিসেতে পায় বাসর ঘর করেছিল হানজালা। ওই দিন ভোরের বেলা নবী আমার হুজুর যুদ্ধে রওনা নবী যুদ্ধে রওনা হইতেছে। হানজালার বাড়ির কাছ দিয়ে যায়, হানজালা টের পাইছে আমার নবী যুদ্ধে যাচ্ছে। স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, ওগো বিবি, তুমি জানো না আমার বন্ধুকে আমি কত ভালোবাসি, আমার দয়ালকে কত ভালোবাসি। আমি তোমাকে এনেছি, তোমার সাথে রাত্রি যাপন করেছি। আমার দয়াল তো যুদ্ধে রওনা হয়েছে, আমাকে তুমি সাজিয়ে দাও, আমি দয়ালের সাথে, আমি আমার নবীর সাথে যুদ্ধে যাব। যখন বিবি সাজিয়ে দিয়েছে, হানজালা যুদ্ধে রওনা হয়েছে। ওই দিন যুদ্ধে গিয়ে সর্বপ্রথম শহীদ হয়েছে নবীর সাহাবা হানজালা। উনি তো বাসরঘর করে গেছে, স্ত্রীর সাথে মিলন করে গেছে, কিন্তু যুদ্ধে যাওয়ার সাথে সাথে ওই লোকটা প্রথমেই ওদিন শহীদ হয়ে গেছে। হানজালার সাথে আরো 5 জন সাহাবা শহীদ হয়ে গেল। আমার নবীজি কষ্টে ভিতরটা চৌচির হয়ে গেছে। আমার হানজালা আমাকে যত ভালোবাসতো, এমন ভালোবাসার মানুষ আমার আর কেউ নাই। তো প্রথমেই যখন আমার হানজালা শহীদ হয়ে গেল, আমার তো আর হাত পা চলে না। আমার হুজুর পাক বসে বসে কাঁদতেছে। এই সময় আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া বলে, হে জিব্রাইল, তুমি আমার বন্ধুর কাছে গিয়ে বলো আমার বন্ধু যেন হানজালার জন্য চোখের পানি না ফেলে। এই মুহূর্তে আমি হানজালাকে ফেরেশতাদেরকে দিয়ে আমি 4th আসমানে এনে আল্লাহ তার ফেরেশতাদেরকে হানজালাকে গোসল করাইয়া তাকে সেই 4th আসমানে মাটি মঞ্জিলের ব্যবস্থা করেছে। এই তো তাহার প্রশ্ন ছিল, বাজাডাবি জবাব দিলাম তারে, আর কোনো প্রশ্ন আমি করতে চাই না তারে। বেশি প্রশ্ন করলে আবার দয়াল হারিয়ে যাবে, কারণ স্মৃতিশক্তি আগের মতো নাই। এই জন্য আর বেশি প্রশ্ন করব না, তার প্রশ্নের মীমাংসা করে দিলাম। গানটা করেছি, পারলে সেখান থেকে উনি একটু সাধকের বাণী আমাদেরকে শোনাবে। সাবধানে